বিসমিল্লাহির রহমানির রহিম। আইটি সলিউশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি হাবিবুর শাওন রয়েছে আপনাদের সাথে। তো আজকে আমরা দেখব যে কিভাবে freelancer.com-এ একটা অ্যাকাউন্ট করতে হয়। তো আমরা কিভাবে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে অ্যাকাউন্টের বিষয়গুলোকে প্রোফাইল কমপ্লিট করা, তারপরে হলো কিভাবে এখানে কাজ আমরা করতে পারি, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো freelancer.com-টা মূলত হচ্ছে একটা কন্টেস্ট বেসড ওয়েবসাইট। সো ওয়েবসাইট বিভিন্ন যে মার্কেট প্লেস গুলো আছে, এগুলোকে আমরা মূলত তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সেগুলো হলো কন্টেস্ট বেসড মার্কেট প্লেস, তারপরে আছে আমাদের হলো সার্ভিস বেসড মার্কেট প্লেস, এবং হলো আমাদের স্টক সাইট যেগুলো, অর্থাৎ রিসেল করতে পারবো আমরা এই ধরনের মার্কেট প্লেস গুলো। তো এই তিন ক্যাটাগরি মার্কেট প্লেসের মধ্যে ফ্রিল্যান্সার হলো একটা কন্টেস্ট বেসড মার্কেট প্লেস। কন্টেস্ট এবং সার্ভিস এই দুই ধরনেরই আছে। তো এখানে দুই ধরনের কাজই আমরা করতে পারবো। তো এখানে কন্টেস্টে অ্যাটেন্ড করা যায় এবং বিট করা যায়। তাহলে আমরা একটু চলে যাই, গুগল ক্রোম যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করছি। ওকে, মাউস কন্ট্রোলটা একটু অ্যাপ্রুভ করার জন্য অনুরোধ করছি রাব্বিকে। ওকে, মাউসটা এখন ছেড়ে দিতে হবে। তাহলে আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারে যাব। আচ্ছা রাব্বি, একটু তুমি ব্রাউজারটা ওপেন করো, এখান থেকে ক্লিক হচ্ছে না। গুগল ক্রোম। ওকে, নতুন একটা ট্যাব। ওকে, তাহলে আমরা গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আমরা লিখবো freelancer.com। freelancer.com এটা হলো সেই মার্কেট প্লেসের ওয়েবসাইট। তো freelancer.com এ যদি আমরা যাই তাহলে ইন্টারফেসটা এরকম। এটা হলো ফ্রিল্যান্সারের হলো লোগো। সেই লোগোটা আমাদের বাংলাদেশের লোগোর সাথে মিল আছে নাকি? বাংলাদেশের হলো কি বিকাশের লোগোর সাথে মিল আছে নাকি? আচ্ছা, তো আসলে বাংলাদেশের বিকাশ কি লোগোটা এখান থেকে নিয়েছে নাকি ফ্রিল্যান্সার সেখান থেকে নিয়েছে, এটা একটা প্রশ্ন আছে না? আচ্ছা, তো অবশ্যই ফ্রিল্যান্সার কখনো এইভাবে আইকনটাকে কখনো কপি করবে না, বরং এখান থেকেই একটা কপি বলা যায় যে হয়ে থাকে অনেক সময়। আচ্ছা, সে প্রসঙ্গে না যাই। এখানে আমাদেরকে যদি অ্যাকাউন্ট করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, যে কোনো জায়গায় যে কোনো সাইডে আমাদের যদি অ্যাকাউন্ট করতে হয়, সেখানে আমাদের এখানে হোম পেজ, এটাকে বলা হচ্ছে হোম পেজ। এই হোম পেজে এসে আমরা দেখবো যে কোথায় লেখা আছে সাইন আপ। সাইন আপ থাকতে পারে অথবা রেজিস্টার নাও থাকতে পারে, এই বিষয়টা। আর লগ ইন বা সাইন ইন থাকে হলো আমার যদি অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে আমি লগ ইন করবো। মানে আমার বাসা তৈরি করা নাই তাহলে তো আমার গেট থাকবে না, বা গেটের মধ্যে তালার অপশন, তালা চাবির অপশন থাকবে না। So, আমার একটা যখন বাসা তৈরি হয়ে যাবে সেখানে আমাদের তালা চাবির অপশনটা আসবে। তাহলে এখান থেকে আমরা সাইন আপ করব। সাইন আপ করতে গেলে এখানে আমরা ফেসবুক দিয়েও কিন্তু কন্টিনিউ করতে পারবো। বলছে যে কন্টিনিউ উইথ ফেসবুক, আমরা ফেসবুক দিয়ে করব না, আমরা ম্যানুয়ালি করব। সো এখানে আমাদের পাশে অবশ্যই আমাদের ইমেলটাকে ওপেন করে নিতে হবে, আমাদের জিমেইল অ্যাকাউন্টটাকে ওপেন করে নিতে হবে। সো এখান থেকে আমাদের জিমেইল অ্যাড্রেসটা লাগবে, এটাকে আমরা কপি করে দিব। সো ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা অপশন আছে। অনেক অনেক জায়গা থেকে ফার্স্ট নেম, মিডিল নেম, তারপর হলো শিওর নেম। সো ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা আমরা দিব, মিডিল নেম বা শিওর এটা না দিলেও চলে। সো এখানে আমরা ফার্স্ট নেম দিব, তাহলে একদম এনআইডি কার্ড অনুযায়ী আমরা নামটা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ রাব্বি, তাহলে একটু নামটা লিখতে হবে, এমডি রাব্বি ইসলাম। নামটা কি ঠিক আছে? আচ্ছা, কথা বলতে পারবেন আপনারা, প্রয়োজনে আনমিউট করবেন। জি ঠিক আছে। আচ্ছা,
তার মানে রাব্বি ইসলাম, এটা আমরা দিয়ে দিলাম। দেখুন ইমেল অ্যাড্রেসটা আমরা যেটা কপি করে নিয়েছি সেটা এখানে জাস্ট পেস্ট করে দিব। আচ্ছা, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ড আমরা দেওয়ার ক্ষেত্রে একটু সাবধান হব। এখানে বলছে মিনিমাম 6 ক্যারেক্টার অফ লোয়ার এন্ড আপার অর এ নাম্বার। এখানে বলেছে লোয়ার কেস থাকতে হবে, অর্থাৎ হলো বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর থাকতে হবে, এবং হলো সাথে আমাদের নাম্বার থাকতে হবে। সেই তিনটার কম্বিনেশন করে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। তাহলে পাসওয়ার্ডটা রাব্বি আমরা যদি এখানে লিখি, এখন ক্লিক করি। So, এখানে কিন্তু একটা আই আছে, আমরা চাইলে এটাকে দেখতে পারবো। এখানে যদি আমরা দেই তাহলে দেখা যাবে, আর এটা যদি অফ করে দেই তাহলে আমাদের দেখা যাবে না। আচ্ছা, রাব্বি, তাহলে আমরা এই সেশনটা একটু রেকর্ডটাকে পজ করছি পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। ওকে, আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। মোটামুটি এখানে নাম্বার, তারপরে সংখ্যা, আপার কেস লোয়ার কেস সবগুলো মিলে এবং সিম্বল মিলে আমরা একটা বড় একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। দেন এখানে আমাদেরকে ক্লিক করতে হবে আই এগ্রি দ্য ফ্রিল্যান্সার ইউজার এগ্রিমেন্ট এন্ড প্রাইভেট পলিসি, অর্থাৎ তাদের পলিসিগুলোর সাথে আমি এগ্রি কিনা। এগ্রি করে দেন আমাকে কি করতে হবে, জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করতে হবে। সো এখানে যখন আমরা ক্লিক করব, সো এখানে আমার গুগলে পাসওয়ার্ডটা সেভ করতে বলছে। তো আমি চাইলে এটা সেভ করতে পারি, কিন্তু এটা সেভ রাখাটা অতটা সেভ নয়, যদি আমার ব্রাউজারটা হ্যাক হয়ে যায় তাহলে ঝামেলা আছে। আচ্ছা, এখানে বলছে চুজ এ ইউজার নেম, আমাকে একটা ইউজার নেম চুজ করতে বলছে। প্লিজ নোট দ্যাট এই ইউজার নেম ক্যান নট বি চেঞ্জ ওয়ান্স চুজ। ওকে, তাহলে আমি একটা ইউজার নেম নিব। ফর এক্সাম্পল আমি নিচ্ছি তাহলে কি, যেহেতু ডিজাইনার, তাহলে DESIGNER, ডিজাইনার, RABBI, ডিজাইনার। এখানে আমরা আন্ডারস্কোর দিয়ে এটাকে একটু রাব্বি, ডিজাইনার রাব্বি দিয়ে আমরা নেক্সট করলাম। ওকে, সো ডিজাইনার এই ইউনিক নামটা আসলে কি হয়, এটা হলো এই নামটা কি হয়, এটা একটা ইউনিক নাম। এই ইউজার নেমটা ইউনিক থাকে, এটার সাথে মিল থাকবে না। ওদিকে আমাদেরকে প্রোফাইলের যে অ্যাড্রেস গুলো, যেগুলো আমাদের নাম ঠিকানা, ওগুলো আলাদা, ওগুলো আমাদের সমস্যা নেই, ওগুলো একই রকম হতে পারে, কারোর সাথে মিলতে পারে, কিন্তু ইউজার নামটা আমাদের ইউনিক থাকে। সো আমরা এখান থেকে নেক্সট করব, আমাদের ইউজার নাম হলো এটা। দেন আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখানে বলছে ইউজার নেম মাস্ট বি বিটুইন 3 and 60 ক্যারেক্টার্স লং এন্ড কম। আচ্ছা, নাম্বারস এন্ড লেটার, অনলি নাম্বারস এন্ড লেটার্স, অর্থাৎ এই সিম্বলটা সে দিচ্ছে না আমাকে। তো এটা আমরা দিব না, নাম্বার এবং লেটার দিয়ে আমরা দিতে পারবো, তাছাড়া অন্য কিছু সিম্বল আমরা ইউজ করতে পারবো না। ওকে, তাহলে ডিজাইনার রাব্বি দিয়েই আমরা দেই, নেক্সট করি। আচ্ছা, দান ইউজার নেম ইজ অলরেডি রেজিস্টার্ড, অর্থাৎ এই নামটা অলরেডি রেজিস্টার্ড হয়ে আছে, যার কারণে আমরা এটা দিতে পারতেছি না। আচ্ছা, তার মানে হলো আমরা যদি সামনে গ্রাফিক কথাটা লাগাই, গ্রাফিক ডিজাইনার রাব্বি, এখন আমরা একটু ট্রাই করে দেখতে পারি। আচ্ছা, এবার 16 ক্যারেক্টারে বেশি হয়ে গেছে মনে হয়। ওকে, তার মানে এগুলো আমাদের মোটামুটি নিতে পারতেছি না আমরা এগুলোকে। এরকম কিন্তু সমস্যা হবে, সেক্ষেত্রে আমাদেরকে চেঞ্জ করে করে দেখতে হবে, কি বলছে সেটা পড়তে হবে ভালো করে। আচ্ছা, আমরা দিতে পারি RABBI, রাব্বি, DESIGNER, রাব্বি ডিজাইনার, অথবা রাব্বি ডিজাইন দিয়ে দিই আমরা, DESIGN ডিজাইন, রাব্বি ডিজাইন, এটা দিয়ে আমরা ট্রাই করতে পারি। ওকে, এটা অলরেডি রেজিস্টার্ড আছে, DESIGNER, রাব্বি ডিজাইনার দেই। শান ভাই, স্ক্রিনটা বড় করলে ভালো হয়। আচ্ছা, স্ক্রিনটা আপনার ওখান থেকে বড় করতে হবে। দেখেন আপনার ওখানে ফুল স্ক্রিন ভাবে দেখতে হবে। আমার এখান থেকে বড় করার, আমার বড়ই আছে, আপনার জাস্ট। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এবার হচ্ছে। ওকে, তাহলে দেখেন এখানেও কিন্তু এই এই নামটাও অলরেডি আছে, তাহলে আমার এখানে ইউনিক নাম দিতে হবে। আমাকে কিছু সাজেশন করছে, যেমন হলো MD রাব্বি 1972। তো চাইলে এগুলো নিতে পারি। So, আমরা
একটা স্ট্যান্ডার্ড একটা ইউজার নেম দিব, যেটা আসলে মানে ওইটার মধ্যে একটা মিনিং থাকে। যেমন যতগুলো আমরা চেষ্টা করলাম এগুলো হলে খুব ভালো হয়। কারণ আমার ইউজার নেমটা দিই যাতে মানুষ আমাকে বুঝে যে না, এ একজন ডিজাইনার। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি দিতে পারি? এখান থেকে আমরা ফ্রিল্যান্সার দিয়ে দেখতে পারি ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার দিয়ে দেখতে পারি। ফ্রিল্যান্সার কথাটা আসলে এখন লাগানো ঠিক না। আচ্ছা আমরা দিয়ে দেখি ফ্রিল্যান্সার রাব্বি, এটা দিয়ে ট্রাই করি আমরা। আচ্ছা এটা অলরেডি মানে এগুলো সব হলো, এই নামগুলো অলরেডি আমাদের গ্রহণ করা হয়ে গিয়েছে। তার মানে আমাদের এখানে অ্যাকাউন্ট করা অনেক দেরি হয়ে গেছে, আরো আগে করা উচিত ছিল, তাই তো? আচ্ছা, আচ্ছা, সংখ্যা দেওয়া যায় না? হ্যাঁ এখন সংখ্যা দিয়ে দেখতে হবে, যেহেতু হচ্ছে না। তাহলে আমরা দেবো রাব্বি। আচ্ছা, রাব্বি বানানটা ঠিক আছে তো নাকি? জি ঠিক আছে। আচ্ছা, আচ্ছা রাব্বি আমরা একটু একটু আলাদা দেব, DESIG ডিজাইন বিডি। আচ্ছা এখন আমরা দিব রাব্বি ডিজাইন বিডি, ঠিক আছে? DESIGN, বানান ঠিক আছে তো নাকি? DESIGN, জি। রাব্বি ডিজাইন বিডি আমরা একটু এইভাবে দিলাম, এইবার দেখি কি বলে। এবার একটু আমরা ইউনিক করলাম, ওকে ডান, এবার কিন্তু হয়েছে তাই না? তার মানে আমার এখানে আমার নামটাও এসেছে, আমার প্রফেশনের নাম এসেছে, আমার কান্ট্রির নামও চলে এসেছে, তাই না? জি আচ্ছা, এখন ইম্পর্টেন্ট ইস্যু হলো এখানে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ। আপনার অ্যাকাউন্ট টাইপটা কি ধরনের? সো আমি যদি কি হই, কাজ করতে আসি, তাহলে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি এখানে কাজ করতে চাই। আর যদি আমি হায়ার করতে চাই তাহলে আই ওয়ান্ট টু হায়ার। সো যারা আউটসোর্সার তারা এখানে এইভাবে আই ওয়ান্ট টু হায়ার করবে। সো আমরা যেহেতু ফ্রিল্যান্সার, সো আমরা এখানে দেবো কি আই ওয়ান্ট টু ওয়ার্ক। আমরা এখানে আই ওয়ান্ট টু ওয়ার্কে ক্লিক করব। ওকে, দেন আমাকে ওয়েলকাম জানাচ্ছে। তো এইখানে আসার পর আমাকে কি করতে হবে, আমাকে স্কিলড আমার ক্যাটাগরি আমাকে সিলেক্ট করে নিতে হবে, যে টেল আস ইওর টপ স্কিলস, আমি কি কি জানি। আচ্ছা তাহলে আমরা দিব এখান থেকে, আমরা যদি ওয়েবসাইট এন্ড আইটি সফটওয়্যারে যাই, কি কি আছে এখানে আমরা এখানে দেখবো। তো এগুলো আমাদের একটাও আমাদের প্রোফাইলের মধ্যে যাবে না। আচ্ছা এখানে আমরা চলে যাবো ডিজাইন, এইটাতে আমাদের অপশনগুলো পাবো আমরা। তাহলে আমাদের গ্রাফিক ডিজাইন এটাকে আমরা অ্যাড করব, তারপর ফটোশপ অ্যাড করব, লোগো ডিজাইন অ্যাড করব, ইলাস্ট্রেটর অ্যাড করব। আচ্ছা, ফটোশপ ডিজাইনটাকে অ্যাড করব, আমার রিলেটেড যতগুলো আছে আমি এগুলো এখানে কি করব, আমার এক্সপিরিয়েন্সে অ্যাড করে দিব। আমার যেটা জানি না সেটা দেওয়ার দরকার নাই। ফটো এডিটিং, দেখেন এখানে কোনটাতে কতগুলো জব আছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে। কতগুলো মানে এইটার আন্ডারে, ফটো এডিটিং এর আন্ডারে 106টা জব আছে। ব্যানার ডিজাইন, টি শার্ট ডিজাইন, কভার অ্যান্ড প্যাকেজিং অবশ্যই এটাও দিব আমরা, তারপরে ফ্যাশন ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এই যে বিজনেস কার্ড আসছে, ঠিক আছে, বিজনেস কার্ড, আইকন ডিজাইন, অনেকগুলো আছে এখানে। এখান থেকে আমাদেরকে একটু সময় নিয়ে আমাদের, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন অর্থাৎ অ্যাড ডিজাইন এটাও আমরা দিব, পোস্টার ডিজাইন, একটু সময় নিয়ে আমাদেরকে অবশ্যই এই কাজগুলো করতে হবে। কারণ এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কন্টেস্ট গুলো আসবে, আমাদের বিট করার সুযোগ থাকবে।
জি, রোকন ভাই কিছু বলতে চাচ্ছেন মনে হয়। বলতে চাচ্ছিলাম যে ক্রিয়েটিভ ডিজাইন দেখেন না তো, ওইটা আমরা দিতে পারবো না। জি, কি ডিজাইন ছিল? ক্রিয়েটিভ ডিজাইন। হ্যাঁ, দিতে পারেন, তবে আপনাদের একদম নিচ রিলেটেড গুলো দিলেই ভালো হয়। আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, আপনার কাছে যেটা মনে হবে আপনাদের নিশ রিলেটেড সেটা দিবেন। তারপর প্রিন্ট আছে, প্রিন্ট ডিজাইনও হবে। আচ্ছা, প্রিন্ট বলতে কিন্তু অনেকে আছে শুধু প্রিন্ট করিয়ে দিবে আপনাকে, এটাও বোঝায়, আবার আমাদের প্রিন্ট ডিজাইনের মধ্যে পড়ে, সো এটাকে চাইলে আপনারা স্কিপও করতে পারেন, আবার অ্যাডও করতে পারেন। তো আমরা যেহেতু যে ডিজাইনগুলো করব, আহ, আচ্ছা, স্টেশনারি ডিজাইন দিব। আচ্ছা, প্যাটার্ন মেকিং দিব, আপনারা মান্ডালা ডিজাইন শিখেছেন, এখান থেকে প্যাটার্ন পারবেন। গ্রাফিক্স আর্ট, কতগুলো কাজ আছে দেখেন। ওকে, আমরা মনে হয় আর অ্যাড করতে পারবো না। আমরা টোটাল 20টা আমি এখানে স্কিল অ্যাড করতে পারবো, 20 আউট অফ 20 স্কিল। অর্থাৎ এখানে যতগুলো আছে এখান থেকে সবগুলো আমার কিন্তু দিতে পারবো না, তার মানে আমার এক্স্যাক্টলি যেগুলো, যেমন বুক কভার ডিজাইন আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিছুকে মাইনাস করতে পারি, যেমন আমাদের কোনটা, একটু নিচে যাই। প্রিন্টটা মাইনাস করতে হবে। প্রিন্ট, আমরা প্রিন্টটাকে মাইনাস করি, আমরা প্রিন্ট করব না। আমরা এখান থেকে তাহলে কোনটা দিব, বুক কভার ডিজাইন। বুক কভার ডিজাইনটাকে অ্যাড করব। এটা আমাদের সাথে পারফেক্ট। আচ্ছা, তারপর প্যাকেজিং ডিজাইন আছে, সো এইখানে অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইনটাকে আমরা বাদ দিব। হুম। আচ্ছা, রাব্বি এখানে একটু ক্লোজ, আচ্ছা রিমুভ আচ্ছা হয়েছে। তারপর আমরা প্যাকেজিং ডিজাইন দিব। প্যাকেজিং ডিজাইনে কিন্তু খুব ভালো ডিমান্ড, এবং এটার প্রাইস অনেক বেশি, প্রাইস ভ্যালু কিন্তু অনেক বেশি। প্যাকেজিং ডিজাইন যদি শিখতে পারেন তাহলে কিন্তু অনেক কাজে দিবে আপনাদের। শুধু প্যাকেজিং ডিজাইন করে অনেক ভালো কিছু করা সম্ভব। তো ওকে, হ্যাঁ, আমাদের মোটামুটি কিন্তু চলে আসছে বিষয়গুলো, যেগুলো আমাদের একদম মেইন কিওয়ার্ড গুলো, এগুলো চলে আসছে। তাহলে এখান থেকে আমরা টোটাল 20টা একদম যে কাজগুলো আমরা পারি, যেগুলো আমাদের একদম কাজ রিলেটেড, সেগুলো আমরা কিন্তু সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে নেক্সট করব। আচ্ছা, তারপর বলছে লিঙ্ক ইওর অ্যাকাউন্ট, আমার কি বলছে, ফেসবুক সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো অ্যাড করতে বলছে। তো এখান থেকে আমি ফেসবুকটাকে লিঙ্ক করে নিতে পারি, তাহলে আমার প্রোফাইলটা ভারী হবে। সো আমার ফেসবুক হয়ে গেছে, লিঙ্কডইন যেহেতু নেই আমরা এটাকে অ্যাড করছি না। সো অবশ্যই লিঙ্কডইন অ্যাকাউন্টও আমাদের করে ফেলতে হবে কাজের জন্য। সেখানে নেক্সটে যাব আমরা। সো প্রোফাইল পিকচার ফেসবুক থেকে একটা অটো নিয়ে নিয়েছে, আমরা এখান থেকে চেঞ্জ করবো, একটা প্রফেশনাল পিকচার দিতে হবে। আচ্ছা, রাব্বির কি ভালো কোনো ছবি তোলা আছে? এখানে একটা মানে ওই যে ফেসবুকে যেটা দিচ্ছে ওইটাই আছে আর কি। আচ্ছা, এই ছবিটা কি আচ্ছা, কম্পিউটারে সেভ করা আছে? হ্যাঁ কম্পিউটার আছে ডাউনলোডের মধ্যে। আচ্ছা, তার মানে আমরা এখানে ক্যামেরা আইকনে ক্লিক করব, করে আমরা কি করব, কন্টিনিউ করব। আচ্ছা, এখানে সরাসরি ক্যামেরা চলে আসছে, এটাকে আমরা কেটে দিই। আচ্ছা, ছবি চেঞ্জ করার অপশন আমরা পাবো, আপাতত এটা অটো নিয়ে নিয়েছে, এটা থাকুক, ফেসবুক থেকে নিয়েছে। আচ্ছা, তাহলে ফার্স্ট নেম হলো রাব্বি, লাস্ট নেম হলো আচ্ছা এটা দিয়েছে রাব্বি ইসলাম। আচ্ছা, প্লিজ রিয়েল নেম, আচ্ছা রাব্বিটাকে আমরা, রাব্বির আইটা মনে, ও আয়ের যে ওয়াই হয়েছে এর জন্য। আচ্ছা রাব্বি ইসলাম, ঠিক আছে এখন। জি। দেন আমরা এখান থেকে নেক্সট করব। আচ্ছা, টেল আস এ বিট অ্যাবাউট, টেল অ্যাবাউট এ বিট, টেল আস এ বিট অ্যাবাউট ইয়োরসেলফ, অর্থাৎ এখানে নিজের সম্বন্ধে কিছু বলতে হবে। আচ্ছা, রাইট
এ ওয়ান লাইন ডিসক্রিপশন অ্যাবাউট ইউর সেলফ। আচ্ছা, এখানে এক লাইনে একটা ডিসক্রিপশন দিতে হবে। আমরা কি দিব? আম এ প্রফেশনাল, প্রফেশনাল বানটা ভুল হয়েছে। PRFE হবে। আম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, অলসো এক্সপার্ট ইন, আচ্ছা আর বেশি দিতে দিচ্ছে না। আচ্ছা, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আমরা এইটুকু দিলেই হবে এক লাইনে। আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, শেষ। আচ্ছা, তারপরে এখানে কপি করি, ডিসক্রাইব ইউর সেলফ। এখানে আমার সম্পর্কে আরো বিস্তারিত লিখতে বলছে। তাহলে কি দিতে পারি? যে আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আচ্ছা তারপরে দিব আমি অলসো এক্সপার্ট ইন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। আই হ্যাভ প্রপার knowledge, I have a proper knowledge about branding and I know that how to focus on my client satisfaction. ওকে, তাহলে আমি এখানে একটু জাস্ট কি করলাম, আমার সম্বন্ধে বললাম যে আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, আই এম এ প্রফেশনাল, এখানে একটা কথা লিখতে পারি, ফুল টাইম, পার্ট টাইম না, আমি ফুল টাইম গ্রাফিক ডিজাইনার। অলসো এক্সপার্ট ইন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, অর্থাৎ ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনে আমি এক্সপার্ট। I have a proper knowledge about branding and I know that how to focus on my client satisfaction. অর্থাৎ এখানে আমি ব্র্যান্ড আইডেন্টিটিটাকে ফোকাস করলাম। সো যে যে ডিজাইনটা ভালো পারেন, এখন কেউ যদি কি পারেন যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ভালো পারেন, তার মানে তার এখানে বায়োটা সেইভাবে আপনারা সেট আপ করবেন। সো সবগুলো কাজে ফোকাস না করে যে কোনো একটা নির্ধারিত কাজের মধ্যে আমরা আমাদের প্রোফাইলটাকে ফোকাস করব, তাহলে সেই রিলেটেড কাজগুলো আমরা বেশি পাবো। তার ক্লায়েন্ট বুঝবে যে এই কাজটাতে এক্সপার্ট। ঠিক আছে, সব কাজে এক্সপার্ট হওয়ার দরকার নেই, একটা ভালো কাজে এক্সপার্ট হলেই কিন্তু হবে, সেখান থেকে কিন্তু আমাদের বাকি কাজগুলো জেনারেট হবে। সো ওকে, আমরা এভাবে করে সুন্দর করে প্রোফাইলটা সাজাবো এবং এখানে মাথায় রাখতে হবে আমি আমারটা ইউনিক ভাবে সাজাবো, কারোর সাথে যাতে মিল না থাকে। মানে এই লেখাটা আমি লিখলাম, এখন আপনারা যদি হুবহু এটা কপি করে সবার প্রোফাইলে দেন তাহলে কিন্তু হবে না, আপনাকে লিখতে হবে। প্রয়োজনে আপনি যদি ইংরেজি লিখতে না পারেন, সেক্ষেত্রে বাংলায় গুগল ট্রান্সলেটরে লিখে সেটা ইংরেজি করবেন, ইংরেজি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দিবেন। অথবা আমরা চ্যাট জিপিটি কিন্তু ব্যবহার করতে পারি, চ্যাট জিপিটির ব্যবহার সম্ভবত আপনাদের একটা ক্লাসে দেখিয়েছিলাম।
তো চ্যাট জিপিটির যে ফ্রি ভার্সনটা আছে, চ্যাট জিপিটি 3 মনে হয়, সেখানে গিয়ে আপনারা অ্যাকাউন্ট করে জাস্ট লিখতে পারেন যে রাইট ডাউন এ বায়োগ্রাফি অ্যাবাউট গ্রাফিক ডিজাইনার, সে কিন্তু সুন্দর করে লিখে দিবে। তাকে যদি বলে দেন যে আমাকে কত ক্যারেক্টার, যে 2000 ক্যারেক্টারের মধ্যে লাগবে, 200 ক্যারেক্টারের মধ্যে লাগবে, সে কিন্তু চমৎকার ভাবে রিরাইট আপনাকে রাইট করে দিবে। সো সেটা ব্যবহার করতে পারি আমরা যারা জানি না কিভাবে, একটু ইংরেজিতে যারা একটু দুর্বল আমরা, আর যারা পারি তাদের ক্ষেত্রে তো বিষয়টা অবশ্যই প্রয়োজন নেই। ওকে, দেন আমরা নেক্সটে ক্লিক করব। এই পর্যন্ত আমাদের সবকিছু কমপ্লিট। ওকে, এখন এখানে আমাকে বলছে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক। বাংলাটা আমার অটো নিয়ে নিয়েছে যেহেতু বাংলাদেশ, এরপর আমাকে ইংলিশ দিতে হবে। ওকে, ইংলিশ, এটা দিলে এনাফ হবে। তো এবার আমি চাইলে হিন্দি, যারা বুঝেন হিন্দি দিতে পারেন। আচ্ছা, HIN, আচ্ছা হিন্দিটা আসতেছে না কেন যেন। আচ্ছা ওকে, নো প্রবলেম। আমরা জাস্ট বাংলা এবং ইংরেজিটা, ইংরেজিটা মাস্ট বি আমাদেরকে অ্যাড করতে হবে, এটা একটা বিষয়। আচ্ছা, হোয়েন ওয়ার ইউ বোর্ন, তুমি কখন, অর্থাৎ জন্ম তারিখ দিতে হবে আমাকে। এখানে মান্থ, ডে এবং ইয়ার দিতে হবে। তাহলে আমরা একটু জন্ম তারিখটা দিব, রাব্বির একটু জন্ম তারিখটা বলতে হবে। জন্ম তারিখ হচ্ছে আপনার আগস্ট, এখানে হবে আগস্টের 30 তারিখ, 8 মাস 2001। তাহলে এখন তিরিশ আমরা আট এখানে যদি, ওকে একটু আমি বলি, এখানে কিন্তু আমাদেরকে জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে এখানে যখন আমরা ক্লিক করব, এখানে ক্লিক করলে কিন্তু আমাদেরকে ক্যালেন্ডারটা, এখানে ক্লিক করলে ক্যালেন্ডার শো করবে। তো আমরা কিন্তু জি। চাইলে এখানে ম্যানুয়ালি লিখেও দিতে পারি। তাহলে আমরা যদি এখানে লিখে দেই, তাহলে কত তিরিশ মাস। মাস হচ্ছে 30 তারিখ, 8 মাস 2001। আচ্ছা, তার মানে প্রথমে মান্থ, মান্থের পরে এখানে অবলিক দিব, 8 মাস 30 তারিখ এক 2001। এক আমাদের এভাবে লিখে দিলে আর ঝামেলা হবে না। তাহলে কিন্তু আমার এটা অটো নিয়ে নিয়েছে, অথবা এখানে ক্যালেন্ডারে গিয়ে সিলেক্ট করে দিতে আমাদের অনেকটা সময় লাগবে, আমরা ম্যানুয়ালি লিখে দিব। এখানে কিন্তু দেওয়া আছে প্রথমে মাস, তারপরে হলো ডেট, তারপরে হলো ইয়ার, সালটা। এইভাবে মেনটেন করে আমরা লিখে দিব এবং এখানে এই যে অবলিক চিহ্নটা ব্যবহার করব। দেন আমরা এখান থেকে নেক্সট করব। ওকে, তাহলে হলো অলমোস্ট দেয়ার। আমাকে বলছে যে তোমার হয়ে গেছে মোটামুটি, অলমোস্ট তুমি চলে আসছো। তোমার ইমেইলে একটা কি দেওয়া হয়েছে, এই যে আমাদের মেইলটা আছে, এই মেইলে একটা ভেরিফিকেশন মেইল গেছে, আমরা এটা চেক করতে হবে। সো অবশ্যই আমাদের মেইলটা পাশে রাখবো। So, এই যে ওয়েলকাম, আমাকে অলরেডি মেইল দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা জাস্ট কি করবো, welcome to freelancer.com, আমাকে কি করতে হবে, 3টা কাজ করতে হবে। সো ওকে, আমরা এখান থেকে কি করব, ভেরিফাই ইউর ইমেল, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমার ভেরিফাই হয়ে গিয়েছে। এখন কিন্তু আমার এই যে পেজে আর ফিরে যাওয়ার দরকার নাই, আমার এখন বাকি কাজ এখান থেকে করব। অলরেডি এইখানে অলরেডি ভেরিফাইড চলে আসছে। আমরা এখান থেকে যাব এখন। সো থ্যাঙ্কস এমডি রাব্বি, ইওর ইমেল ইজ ভেরিফাইড। ওকে, আমরা এখন নেক্সট করব। আচ্ছা, দেন হলো আমার ভেরিফাই পেমেন্ট মেথড করতে বলছে, এটা আমার আপাতত দরকার নাই। এখান থেকে মজার বিষয় হলো সরাসরি ব্যাংক ট্রান্সফার আমরা করতে পারবো। সরাসরি এই মার্কেট প্লেস থেকে আমরা ব্যাংক ট্রান্সফার দিয়ে নিয়ে আসতে পারবো। ওকে, সো এখানে মেবি কমপক্ষে $30, আপনার কমপক্ষে $30 যদি মার্কেট এখানে আপনার জমা হয়, আপনি এটাকে ব্যাংক ট্রান্সফার দিতে পারবেন। ওকে, আমরা স্কিপ করব বাকি বিষয়গুলো। তাহলে এখানে তারা মেম্বারশিপ থেকে শুরু করে অনেক কিছু নিতে বলবে, আমরা এগুলো কোনো কিছু নিব না, আমরা জাস্ট স্কিপ করব। এখানে আমাদের কোনো কিছু, আমাদের পেইড কোনো অপশনে আমরা যাব না, আমরা ফ্রি দিয়েই কাজ করব। সে বলবে মেম্বারশিপ নেওয়ার কথা, বলবে মেম্বারশিপ নিলে তারা কিছু আমাকে সুযোগ সুবিধা দিবে। সো এগুলো আমাদের প্রয়োজন নেই। ওকে, সো আমরা কিন্তু অলমোস্ট দেয়ার, এখন আমরা freelancer.com-এ কিন্তু চলে এসেছি। আচ্ছা, এখন বলছে ভেরিফাই ইওর ফোন নাম্বার, আমাকে ফোন নাম্বারটা ভেরিফাই করতে বলতেছে। সো অবশ্যই আমার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। সো আমরা ভেরিফাই ভাই SMS এ যাব। এখানে যাওয়ার পরে আমার এখানে কি বলছে, ইমেল অ্যাড্রেস ভেরিফাইড, আমার একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। সো আমি কিন্তু এখানে পয়েন্ট দেওয়া আছে যে আমার প্রোফাইলটাকে ভেরিফাই করার জন্য
আমার কিন্তু এই পয়েন্টগুলো এখানে কাউন্ট হবে। সো আমরা যদি ইমেল অ্যাড্রেস ভেরিফাই করেছি, 5 পয়েন্ট পেয়েছি, আমার প্রোফাইল এখন লো আছে, তো মোটামুটি গুড পর্যায়ে নিয়ে গেলে আমাদের চলবে। স্কোর হলো 25। সো এই 25 থেকে কিভাবে আমরা এটাকে মোটামুটি 50+ করতে পারি সেটা আমরা দেখবো। ওকে, আমরা এখানে অ্যাড ফোন নাম্বার করব। অ্যাড ফোন নাম্বার করলে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দিব, দেওয়ার পর আমাদের এখানে ফোন নাম্বারটা দিব। হ্যাঁ রাব্বি, একটু ফোন নাম্বারটা দিতে হবে। আচ্ছা ভাই, এটা ইমেলের মনে করো ফোন নাম্বারটা দেওয়া লাগবে, যে ইমেলটা খোলা হলো? পার্সোনাল ফোন নাম্বার, আচ্ছা। যেটাতে আমাকে ফোন দিলেই পাওয়া যাবে। অবশ্যই পার্সোনাল ফোন নাম্বার দিয়েই তো আমাদের ইমেল অ্যাকাউন্ট গুলো খোলা থাকে, তাই না? আর নাম্বার এটা মনে 0175752, মানে হচ্ছে কি এটার আপনার ফোন নাম্বার হচ্ছে মনে করে আফ্রিদি ভাইয়ের ফোন নাম্বারটা ইমেলটা খোলা হয়েছে। না, সেটা সমস্যা নেই, পার্সোনাল নাম্বার এখানে দিতে হবে, এটা হলো ফোন নাম্বারের বিষয়। আচ্ছা, তাহলে আমরা এখানে আই এম নট এ রোবট করব, এখানে ক্লিক করব। অনেক সময় এখানে ক্লিক করার পর আমাদের কিছু কি বলবে, ইমেজ দিবে যে ডিটেক্ট করতে, যে কোনটা বাইসাইকেল, কোনটা হলো মোটর সাইকেল, তারপর কোনটা হলো কি বলে যে ট্রাফিক লাইট, এগুলো সিলেক্ট করতে বলবে। সেখানে যেভাবে বলবে আমরা অনুযায়ী আমরা করব, করে ভেরিফাই করব। সেখানে খুব একটা ঝামেলা করে নাই, কারণ আমি কোনো কাজে ঝামেলা করে নাই, আমি স্মুথলি কাজ করেছি। সো এখানে সিড ভেরিফিকেশন কোড, ফোনে একটা কোড যাবে, কোডটা কিন্তু আমাদের দিতে হবে। ওকে, কোড চলে যাওয়ার কথা। হুম, কোডটা আসলে সে কোডটা এখানে দিতে হবে। ওটা হলো 57। আচ্ছা, লিখে দিতে হবে, ভুল করা যাবে না। ওকে, কমপ্লিট। তো আপনারা যারা করবেন ঠিক এই সেম প্রসেসগুলো মেনটেন করে খুব ঠান্ডা মাথায় ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করবেন। কারণ একটু এলোমেলো করলে কিন্তু আপনি একদম ব্লক করে দিতে পারে তারা আপনাকে, যে আপনি অ্যাকাউন্টই করতে পারবেন না আপনার পিসি থেকে। কারণ এখানে অন্যান্য মার্কেটপ্লেসের তুলনায় ফ্রিল্যান্সারে খুব বেশি একটা ঝামেলা করে না। সো এইখানে যদি আপনার ঝামেলা হয়ে যায় তাহলে সমস্যা আছে। ওকে, ক্লিয়ার রাব্বি, হয়েছে? রাব্বি, কি হয়েছে নাম্বারটা দেওয়া? জি হয়েছে। আচ্ছা, এখন আমরা কি করব, ভেরিফাই কোড করব। ওকে, আমাদের ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেল কিন্তু। সো আমাদের মোটামুটি এখন 35 পয়েন্ট আছে। সো আমাদের এখানে আরো পয়েন্ট আমরা করতে পারি, যেমন লিঙ্কডইনটাকে যদি আমরা কি করি, লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট করে যদি আমরা এখানে আমরা অ্যাড করি, তাহলে আরো আমাদের 20 পয়েন্ট যুক্ত হবে। তাহলে আমাদের 35 আছে, আরো 20 যদি যুক্ত হয় 55 পয়েন্ট আমরা পেয়ে যাব। ওকে, তারপর আমরা যদি কোনো মাস্টার কার্ড অ্যাড করি, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অ্যাড করি, সেখানে 45 পয়েন্ট আমরা পেয়ে যাব। তাহলে এটা আমরা পরবর্তীতে করব, না করলে চলবে, সরাসরি ব্যাংক ট্রান্সফার দিয়ে আমাদের কাজ করা যায়। সো এটা করলে মোটামুটি আমাদের আরো 45 পয়েন্ট যুক্ত হয়ে যাবে। সো আমাদের তো 35, আমাদের গুড পর্যায়ে চলে গিয়েছি। তো গুড পর্যন্ত থাকলেই চলবে। তাহলে আমাদের এখানে এখান থেকে আমরা এখন চেক করতে পারি যে প্রোফাইলে যাই, আমার প্রোফাইলের কি অবস্থা। প্রোফাইল থেকে আমরা এখানে কি করবো, আরো কিছু জিনিস চেঞ্জ করে দেবো, যে আমার অ্যাড্রেস দিব। সো অ্যাড্রেসটা একটু লিখতে হবে, এখানে গ্রামের নামটা লিখো রাব্বি। জি, 1 মিনিট। মানে হচ্ছে আইডি কার্ড থেকে দিলে মানে system ভালো হবে। হ্যাঁ, আমরা এনআইডি কার্ড অনুযায়ী নামগুলো দেওয়ার চেষ্টা এখানে দিব। আর যদি কখন আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনে পড়ে যায়, এমন অনেক সময় দেখা যায় যে আমাদের $200-300 আমাদের অ্যাড হয়েছে, আমরা এখন ট্রান্সফার দিব। আমার কি চাইলো যে অ্যাড্রেস মানে পুরো ভেরিফিকেশন চাইলো, ভেরিফিকেশন দিতে গিয়ে আমাকে এনআইডি কার্ড সাবমিট করতে হচ্ছে। আর এনআইডি কার্ডের সাথে আমার এখানে মিল নেই। আমার যখন অমিল থাকবে তখন কিন্তু আমার ঝামেলা আছে। সো এই ঝামেলাগুলো এড়াতে আমরা অ্যাকাউন্ট করার সময় এই বিষয়গুলো খুব সেন্সিটিভ ভাবে মেনটেন করব। আইডি কার্ডটা ইংলিশ নাই তো, এখানে মনে করেন বাংলায় আচ্ছা, আছে। কি লেখা আছে একটু আমাকে বলতে হবে, আমি লিখে দিচ্ছি। আহমদনগর, আর যে শেখারপুর, ডাকঘর, ধাক্কা মারো, এটা ঠিক আছে। আহমদনগর। আচ্ছা, HMED আহমদ
NAGAR। NAGO, নগর। GA হবে না ভাই, নাগর হবে। নগর না, জি, নগর। নাগর বানানটা মনে করেন মানে নগর হইলেও মানে এটা নাগর হয় আর কি। আচ্ছা, NAG। নামের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, নামের স্পেলিং এ ভুল হয় না, ঠিক আছে। এখানে ভুল যেমন লিখেছি। রাব্বি বানানটা RABBIও দিতে পারে, RABBYU আমি দিতে পারি, এটা সমস্যা নেই, কিন্তু যেটা দিব সেটা আহমদ নগর। NAGAR হবে। জি আর আচ্ছা, যেটা ব্যবহার করো তোমরা সেটা, তাহলে আহমদ, তাহলে AHMM হবে মনে হয়। জি। আহমদনগর, তারপরে আহমদনগর, RG শিকারপুর, ডাকঘর ধাক্কা মারা, 5,000, পঞ্চগড় সাথে পঞ্চগড়। আচ্ছা, আর যে শিকারপুর বলতে এটা কি গ্রামের নাম? না না না, এটা হচ্ছে RG। আপনি এটা না দিলে চলবে, আপনার হচ্ছে ডাকঘর ধাক্কা মারুন, পঞ্চগড় সদর পঞ্চগড়। আচ্ছা, তাহলে আমরা এখানে আহমদনগর, তারপরে দিব আমরা ধাক্কা মারা নাকি? জি, ধাক্কা মারা পঞ্চগড় সদর পঞ্চগড়। ধাক্কা মারা পঞ্চগড়। আচ্ছা, দেন বলছে এখানে অ্যাকাউন্ট বলছে, অ্যাকাউন্ট বলছে কি, এটা লেখাটা কি অ্যাকাউন্ট আছে? যে অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যাড্রেস, ওকে ওকে, এখানে আমরা পঞ্চগড় দিই। এখানে সিটি আসবে আমাদের, সিটি বা টাউন, এটা পঞ্চগড় দিয়ে দেখি। সিটি আসবে হলো আমাদের রংপুর, RANGPUR। পোস্টাল কোড হলো 5,000। স্টেট বা রিজিয়ন রংপুর। আচ্ছা, এখানে যেটা বলছে আমাদেরকে পেমেন্ট এন্ড ফ্রিল্যান্সার্স, এখানে হলো অ্যাকাউন্ট সিকিউরিটিতে আমাদের অ্যাড্রেস, আচ্ছা এটা না, প্রোফাইলে ছিল আমরা না, হ্যাঁ প্রোফাইল থেকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা আলাদা, এটা ঠিক আছে, আমাদের আমাদের অ্যাড্রেস এটাই ঠিক আছে, মানে এইগুলো আলাদা অপশন, হ্যাঁ। এটা জি। পুরোটাই অ্যাড্রেসের, মানে অ্যাড্রেসের দুইটা লাইন আমাদের, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে আমরা এটা দিয়ে দিই, তা আহমদনগর ধাক্কা মারা আমরা এখানে নিচে দিতে পারি, অ্যাড্রেস লাইন 2টা নিচে দিব, পঞ্চগড় সদর পঞ্চগড়, ঠিক আছে। এখানে কিন্তু বুঝতে হবে একটু, মানে এগুলো আলাদা অপশন। জি জি জি। আমি প্রোফাইলে অ্যাড্রেসের মধ্যে আছি, ধাক্কা মারা অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, ঠিক আছে। অনেকে অ্যাড্রেস লাইন ওই জন্য দুইটা দিয়েছে। সিটিতে আমরা কি দিব, সিটি বা টাউন? এখন টাউন হবে পঞ্চগড়, সিটি হবে রংপুর। আচ্ছা, পঞ্চগড় দিই, PNCHAGARH, এখানে দিব আমরা 5,000, আর এটা স্টেট বা রিজিয়ন দিব রংপুর, রংপুর, কান্ট্রি বাংলাদেশ। আচ্ছা, এখানে কোম্পানি বলছে ইওর কোম্পানি, টাইম জোন, আচ্ছা সেখানে আমরা কোম্পানি আর না করলেও চলবে, টাইম জোন ঢাকা, লোকেশন নীলফামারী বাংলাদেশ বলছে, ওকে লোকেশনটা আমরা এটা কেটে দিব, দিয়ে আমরা এখান থেকে ট্র্যাকিং করে দিব, কন্টিনিউ, এলাও, ওকে, একদম লোকেশনটা আমার নিয়ে নিয়েছে অটোমেটিক, ঠিক আছে, পঞ্চগড় বাংলাদেশ। এগুলো আমরা অ্যালাউ করে দিব, যদি অন্য কোনো জায়গা নিয়ে নেয়
ওখানে আমরা ম্যাপের আইকনটাতে ক্লিক করে অ্যালাউ করে দিব লোকেশনটা, কম্পিউটার লোকেশনটা অ্যালাউ করে দিলে অটোমেটিক সে লোকেশন নিয়ে নিবে। আচ্ছা, আই ওয়ান্ট টু ব্রাউজ ইন ওয়েবসাইট ইংলিশ, ইংরেজিতে। ওকে, আমি বাংলা কোনো প্রজেক্ট এখানে নিব না, জাস্ট হলো ইংলিশ। দেন আমরা এটাকে সেভ চেঞ্জ দিব। ওকে, এগুলো চাইলে আমরা এডিট করতে পারবো, সমস্যা নেই। তারপরে আমরা ইমেল এন্ড নোটিফিকেশনে যাব। প্রত্যেকটা আমরা এগুলো একটু চেক করে করে দেখে নিব যে আমাদের প্রোফাইলগুলো ঠিক আছে কিনা। সেখানে ইমেল পাসওয়ার্ড চাইলে এখান থেকে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে, আপডেট ইমেলটাকে আপডেট করা যাবে। আচ্ছা, মোটামুটি এগুলো যা আছে বাই ডিফল্ট থাকবে, নো প্রবলেম। সো এখান থেকে আমরা চাইলে কিছু ইমেইলে আমাদের কি ধরনের নোটিফিকেশন যাবে আমরা এগুলো এখান থেকে অফ করে দিতে পারি। আচ্ছা, ইমেল ফর লেটেস্ট প্রজেক্ট পোস্টেড। সো আমাদের অনেক সময় এত বেশি ইমেল আসে এখানে, ফ্রিল্যান্সারের অনেক বেশি ইমেল আসতে থাকে, যার কারণে দেখা যায় যে আমাদের, আচ্ছা এটা হয়ে গিয়েছে, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস অ্যাকাউন্ট রেজিস্টার্ড, এগুলো আমাদের হয়ে গিয়েছে। আচ্ছা, কি বলছে, এখানে একটা ক্লিক করব, সে কি ইনস্ট্রাকশন দিচ্ছে। ওকে, তার মানে এখানে আমাদের আরেকটা নোটিফিকেশন এসেছে। প্রথমটা দিয়ে আমরা ইমেলটা কি করেছে, একটা কোড দিয়েছে এবং ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, আমাদেরকে এখানে ফলো করতে হবে তাদের নোটিশটা। সো এখানে আমাকে ভেরিফাই যেহেতু করতে বলছে, আমরা আরেকবার ভেরিফাই করে দিব। সো এখানে ভেরিফাই যখন করলাম, তখন কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমার এটা ভেরিফাই হয়ে গিয়েছে। ওকে, এই যে ভেরিফিকেশনের একটা অপশন দিয়ে দিয়েছে। তো ওকে, এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। তো এখান থেকে চাইলে আমরা ইমেলের নোটিফিকেশন গুলোকে কি করতে পারি, অনেক বেশি ইমেল যদি এসে থাকে যেগুলো আমার প্রয়োজনীয় না, আমরা এখান থেকে অফ করতে পারি। আচ্ছা, এরপরে বাকি কাজগুলো আমরা একটু চেক করব। আচ্ছা, রাব্বি নেট স্লো মনে হচ্ছে কিনা, আমার এখানে কাজ করতেছে না, এটাকে একটু রিফ্রেশ দিতে হবে। রাব্বি কি আছে? তাহলে আমরা মোটামুটি এখান থেকে প্রোফাইল আমাদের সবকিছু কমপ্লিট। আচ্ছা, সো অ্যাড্রেসটা আমাদের একটু দিতে হবে, এখানে আবার আমরা দিব। ওকে, চলে আসছে, আমরা সেভ করব এটাকে। ওকে, সাকসেসফুলি সেভ হয়ে গিয়েছে। এখানে আমাদের তেমন কোনো আর কাজ নেই। দেন হলো আমাদের ইমেলের নোটিফিকেশন, এগুলো আমরা যদি দেখি, এগুলো একটু চেক দিয়ে নিব। সো ইমেল নোটিফিকেশন থেকে আমরা চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারবো। তারপরে মেম্বারশিপ, আমার কোনো মেম্বারশিপ নেই, আমি ফ্রি মেম্বারশিপে আছি। সো এখানে মেম্বারশিপ বাড়াইলে কি হয়, আপনি বিট করতে পারবেন, মানে বিট করার একটা নির্ধারিত সীমা আছে। পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে পেমেন্ট এন্ড ফিনান্সিয়াল ইস্যু আছে, পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, আপনি কারেন্সিটা কি ইউএসডি যা আছে তাই থাকবে। অ্যাকাউন্ট সিকিউরিটি আছে। সো আপনারা টু ফ্যাক্টরি অথেন্টিকেশন এইটা আপনারা চাইলে অন করে দিতে পারেন। সো এইটা হলে হবে কি, আপনি নতুন কোনো জায়গায় অ্যাকাউন্ট কোড, অ্যাকাউন্টটাতে লগ ইন করতে গেলে বা আপনার অ্যাকাউন্টটা যদি কেউ হ্যাক করতে চায় করতে পারবে না। সো ফ্রিল্যান্সারে খুব বেশি দরকার হয় না। তারপর আমরা এখানে যদি করি, তাহলে এই যে এগুলো আমার হলো টু ফ্যাক্টরি, আর আমার পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে একটা কোড যাবে, দেন আমি হলো কি করতে পারবো, লগ ইন করতে পারবো। সো এটা আমি অন করে দিলাম আমার সিকিউরিটি পারপাসে, এটা করে দেওয়াটা উত্তম হবে। তারপর হচ্ছে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন। সো ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন থেকে আমরা দেখতে পারবো আমার কি কি ভেরিফাইড আমি করছি। সো মোটামুটি আমাদের যেগুলো একদম বেসিক না করলে করে ফেলেছি। সো লিঙ্কডইনটা আমরা পরে ভেরিফাই করব, কারণ লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে একটু গুছাইতে হবে। তারপর এখান থেকে আমরা দেখবো যে অ্যাকাউন্ট টাইপটা কি রকম। ওকে,
আই এম লুকিং ফর ওয়ার্ক, আমি কাজের জন্য, এখানে আমি হায়ারও করে দিতে পারবো। তারপর এখান থেকে অ্যাকাউন্ট আমরা ডিঅ্যাক্টিভ বা ডিলেশন এগুলো করতে পারি। সো মোটামুটি প্রোফাইলের কাজ আমাদের কিন্তু কমপ্লিট। সো আমরা যদি হোম পেজে যাই, এখানে ফ্রিল্যান্সারের লোগোটাতে যদি ক্লিক করি, তাহলে হলো এটা হলো ফ্রিল্যান্সারের হোম পেজ। অসংখ্য প্রজেক্ট আসে, অসংখ্য কাজ এখানে আসে, অনেক বিষয় আছে, এগুলো এগুলো আমরা জানবো। যখন কাজ আমরা কিভাবে পাবো, এটা নিয়ে আমরা, এবং দেখেন সেট আপ ইউর অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট আমি 60% করে ফেলছি, দেখেন আমাকে দেখাচ্ছে ইউ হ্যাভ 60% কমপ্লিটেড। তো আমাকে ইংরেজি এক্সাম দিতে বলবে, এক্সাম যদি আমি দেই এখানে 20% আরো অ্যাড হবে, সেগুলো দরকার নেই। সো পাস দা ইউএস ইংলিশ এক্সাম আমরা চাইলে দিতে পারি লেভেল 1-এর। সো এগুলো একটু কঠিন হয়ে যাবে আপনাদের জন্য, এগুলো প্রয়োজন নেই। আপনি চাইলে এখানে ফান্ড অ্যাড করতে পারেন, ব্যালেন্স অ্যাড করে আমরা কি করতে পারি, এখানে কিছু কাজ করা যায়, মানে তাদেরকে পেমেন্ট দিয়ে কিছু কাজ করা যায়। ওকে, সেগুলোতে আমরা যাব না। তারপরে এটা হলো ড্যাশবোর্ড। এখান থেকে আমরা, যেহেতু ফেসবুকের মতো, ফেসবুকে যেমন হোম পেজ থাকে এরকম হোম পেজ, ঠিক আছে। এখানে কিছু কন্টেন্ট আছে, ফ্রিল্যান্সার শেয়ার করছে, তারপর আপনার লিস্ট আছে, লিস্ট থেকে আপনার কোনো ফেভারিট থাকলে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন এখানে, উম, অনেক কিছু করতে পারবেন। তারপর মাই প্রজেক্ট আছে। So, আপনি যেগুলো কাজ করবেন এগুলো এখানে মাই প্রজেক্টে শো করবে। ইনবক্স, তো ইনবক্সে গেলে আমাদের এখানে এই যে দেখেন আমরা মেসেজ করতে পারবো। তো আমাদের ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্ট যদি আমাকে মেসেজ করে, আমি এখান থেকে মেসেজ করতে, কনভারসেশন গুলো চালাতে পারবো। ওকে, আমি এখানে ব্যাক করছি। আচ্ছা, ইনবক্সে ছিলাম, ইনবক্স থেকে ব্যাক করলাম, তারপরে আমরা যাব এখানে ফিডব্যাক আছে। আচ্ছা, তো ফিডব্যাক এটাও আমাদের এখন লাগবে না। ফ্রি ক্রেডিট আছে একটা অপশন। আচ্ছা, তো কিছু ফ্রি ক্রেডিট তারা দেয়, তাদের হলো অ্যাকাউন্টটাকে ইনভাইটেশন যদি পাঠান, আপনার মাধ্যমে যদি কেউ এখানে অ্যাকাউন্ট করে, এগুলো কিছু বিষয় আছে। তো প্রজেক্ট আপডেটস, প্রজেক্টে আপনি আপডেট পাবেন। সো এইগুলো হলো এখানকার বিষয়। সো আমাদের কাজ যদি আমরা করতে চাই, কোথা থেকে করব, কাজ নেওয়ার জন্য আমাদের এখানে ব্রাউজে যেতে হবে। ব্রাউজ থেকে দেখেন এখানে প্রজেক্ট আছে, কন্টেস্ট আছে, ফ্রিল্যান্সার আছে, বুকমার্ক, অনেকগুলো বিষয় আছে। আমাদের মূলত দরকার হলো প্রজেক্ট আর হলো কন্টেস্ট। সো মূলত আমরা কন্টেস্ট এবং প্রজেক্ট এই দুইটাতেই কাজ করব। সো আমরা যদি প্রজেক্টে যাই, প্রজেক্টে গেলে এখানে আমরা বিট করতে পারবো। তো যেমন দেখেন, এখানে বলছে ল্যান্ডস্কেপ, মডার্ন ক্রিপ্টো প্রেসেল ল্যান্ডিং পেজ ডিজাইন, এখানে ল্যান্ডিং পেজ ডিজাইনের একটা কাজ, এটা দেখেন $143। তারপরে এখানে দেখেন ইন্ডিয়ান আছে 262 INR, এটা মনে হয় ইন্ডিয়ান রুপির কথা বলছে। তো এটা হলো কিসের লোগো ডিজাইন, এটা ইন্ডিয়ান। আচ্ছা, তারপরে এটাও ইন্ডিয়ান দেখা যাচ্ছে। তো freelancer.com-টা একসময় অনেক ভালো ছিল, এখন মূলত এটা আগের মতো, মানে মার্কেটটা, কাজ আছে অনেক, কিন্তু আমাদের বাংলাদেশিদের দখল, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, বিশেষ করে বাংলাদেশিদের দখলে পুরো মার্কেট প্লেসটা। এবং কাজ কেউ শিখুক না শিখুক, পারুক না পারুক, এখানে এসে চলে আসে আর কি। তো যার কারণে আপনাদেরকেও এখানে নিয়ে আসা প্রথম দিকে। সো আপনারা অবশ্যই ভালোভাবে কাজ শিখেই এখানে আমাদের বাকি কাজগুলো করব। দেখেন এখানে আরো $463 কাজ, $24 কাজ। দেখেন কি বলছে, মিনিমালিস্ট আউটডোর ব্র্যান্ডিং, কি বলছে, সিগনেচ ডিজাইন। আচ্ছা, অসংখ্য কাজ আছে দেখেন। এই যে ইন্ডিয়ান 21,000 ওদের রুপি, 21,443 রুপির কাজ, $78 কাজ। এগুলো প্রজেক্ট, এই প্রজেক্ট গুলোতে আমাদের বিট করতে হয়। সো আমরা কিভাবে বিট করতে হয়, কন্টেস্ট করতে হয়, এটা আমরা ইনশাল্লাহ শিখবো। সো আজকে একটা ক্লাসে যদি আমরা যাই, সবকিছু শিখে ফেলি, তাহলে আমাদের ঝামেলা আছে, সবকিছু পারবো না। এই যে দেখেন মডার্ন টিচ লোগো ডিজাইন, $25 একটা লোগো ডিজাইন। অসংখ্য কাজ আছে এখানে, এই যে $20, $50 কাজ, এটা কানাডিয়ান ডলার, $100 কাজ। যেমন দেখেন ফ্লায়ার ডিজাইন, $250 কাজ। দেখেন নিট লোগো ডিজাইন ফর, দেখেন লোগো ডিজাইনের কাজ।
ব্র্যান্ডিং এর কাজ $250। তো এটাতে অলরেডি 319 জন ডিজাইন দিছে। তো এটা আমরা একটু দেখি ওপেন করে আসলে এখানে কাজ কেমন, এটা আমাদেরকে একটু দেখি। কাজের কম্পিটিশন কিন্তু অনেক বেশি এখানে। আচ্ছা, লোগো ব্র্যান্ডিং ফর মিডিয়া নিউজ পেপার। আচ্ছা ভাবে এটাতে একটু ক্লিক করতে হবে। আমার কথা শোনা যাচ্ছে কি রাব্বি? আচ্ছা ওকে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে আলোচনা করব। সো এখানে আমাদের 2-3টা পার্টে আমাদের পুরো মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব, কিভাবে বিট করতে হয়, কিভাবে কন্টেস্টে অ্যাটেন্ড করতে হয়, কিভাবে একটা ভালো মানে উইনিং কন্টেস্টে আমরা পৌঁছাইতে পারবো। এই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে। সো আজকের অ্যাকাউন্ট প্রসেসিংটা আমরা দেখলাম ভালো করে, ভিতরে ইন্টারফেস গুলো দেখলাম। সো এই ছিল আমাদের আজকের freelancer.com নিয়ে ক্লাস। আশা করছি আপনাদের এটা কাজে দেবে যারা নতুন আছেন। তো ক্লাসের সেশন এখানে শেষ করছি। প্রশ্ন উত্তর থাকলে কারো প্রশ্ন করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।